নমস্কার, সুমিস ইজি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চিকেনের অন্য রকম এবং সুস্বাদু একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সামনে পুজো আসছে, তো অবশ্যই আমরা এই রেসিপিটা ট্রাই করতে পারি। তো চলুন দেখে নিই কীভাবে আমরা সুস্বাদু এই রেসিপিটা বানাবো। আমি এখানে 600 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের টুকরোগুলোকে আমি একটু বড় করে কেটে নিয়েছি, চাইলে আপনারা আপনাদের মতন পিস করে নিতে পারেন। এরপর এই চিকেনের টুকরোতে আমি মেশাবো 200 গ্রাম মতন টক দই। আমি টক দইটা জল ঝরিয়ে নিয়ে নিই, চাইলে আপনারা টক দইটা জল ঝরিয়ে নিতে পারেন। এরপর আমি দিয়ে দেব 1 টিস্পুন নুন এবং 1 টিস্পুন মরিচ গুঁড়ো। এরপর আমি একটা খালি প্যান নিয়ে নেব এবং গরম মশলা তৈরির জন্য তাতে আমি নিয়ে নেব 1 টিস্পুন গোটা মরিচ, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে এবং 4টে শুকনো লঙ্কা এবং দুটো আমি নিয়ে নিয়েছি জয়িত্রী, একটা বড় এলাচ, মিডিয়াম সাইজের দারচিনি, 7টা এলাচ এবং 7টা লবঙ্গ। এরপর এটাকে আমরা কড়াইতে দিয়ে খুব হালকা আঁচে নেড়ে নেব। তারপর মিক্সারের একটা বাটিতে ঢেলে নিয়ে সেটার আমরা গুঁড়ো করে নেব। 1 টিস্পুন মতন গরম মশলা গুঁড়ো এবং হাফ টিস্পুন মতন চিনি আমি মাংসতে দিয়ে নেব। তারপর অপর একটা পেস্ট তৈরি করার জন্য দুটো বড় সাইজের আদা এবং একটা গোটা রসুনের কোয়া আমি দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব এবং এই পেস্ট থেকে 2 টেবিল স্পুন মতন আমি মাংসে মিশিয়ে নেব। ভালোভাবে মাংসটার সাথে পেস্টটিকে মিশিয়ে নেবার পরে আমি সেখানে অ্যাড করব 1 টেবিল স্পুন মতন সাদা তেল দিয়ে আবারও মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে আমি সেটাকে 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবং অন্য একটা প্যান গরম করে নিয়ে তাতে আমরা দিয়ে দেব 2 টেবিল স্পুন মতন সাদা তেল। মনে রাখতে হবে এই সময় আমাদের গ্যাসের ফ্লেম কিন্তু হাই থাকবে। এরপর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে নেব। তারপর আমি নিয়ে নিয়েছি 16টা মতো কাজু বাদাম এবং 8টা মতন আমন্ড বাদাম। হালকাভাবে নাড়াচাড়া করে আমি 3টে শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম। এরপর ঠান্ডা করার জন্য আমরা সেটাকে একটি পাত্রে ঢেলে নেব। অন্যদিকে একটা প্যান বসিয়ে তাকে হালকা গরম করে আমি নিয়ে নিলাম 1 টিস্পুন মতন সাদা তেল, 2 টেবিল স্পুন মতন দিয়ে দিচ্ছি বাটার, তাতে দিয়ে নিচ্ছি 4টে ছোটো এলাচ এবং একটা ছোট্ট দারচিনি। এরপর মেখে রাখা মাংসটা দিয়ে খুব ভালোভাবে আমরা সেটাকে নাড়াচাড়া করে নেব। তারপর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আমি তাতে মিশিয়ে নেব পেঁয়াজ এবং বাদাম বাটাটা। তারপর খুব ভালোভাবে অন্তত 3 মিনিট ধরে মাংসটাকে আমরা কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেবার পর 5 মিনিটের জন্য আমরা তা ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর যখন মাংসের ওপরে তেলটা উঠে আসবে তখন গরম মশলা গুঁড়োটা ওপর দিয়ে ছড়িয়ে বাদাম জলটা দিয়ে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আমি তাতে দিয়ে নেব 5টা কাঁচা লঙ্কা এবং 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমাদের রান্না অলমোস্ট হয়ে এসেছে। নামানোর আগে আমরা তাতে মিশিয়ে নেব 1 টিস্পুন মতন ফ্রেশ ক্রিম। আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করেছি, আপনারা চাইলে ঘরে বানিয়েও নিতে পারেন। ফ্রেশ ক্রিম দিয়ে দেওয়ার পরে খুব হালকাভাবে নেড়ে নিয়ে আমি তাতে মিশিয়ে নেব কসুরি মেথি। কসুরি মেথিকে আমি হাতে হালকা ঘষে নিয়ে ওপর দিয়ে স্প্রেড করে দিলাম। আমাদের তৈরি হয়ে গেল সুস্বাদু এবং লোভনীয় রেসিপি বাটার চিকেন। আমরা এটাকে এখন কুলচা, পরোটা, রুমালি রুটি, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু খেতে পারি। তো কেমন লাগলো আমার এই রান্না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করবেন।
নমস্কার।